তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো তোমরা তো আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো তো কোথায় আমরা যাচ্ছি। তো আমি আর মা আজকে যাচ্ছি হচ্ছে চণ্ডীবাড়ি মন্দিরে। তো চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি আর মা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অটো ধরে। আমরা এবার একটা বাসে করে যাচ্ছি হচ্ছে বেহালার চণ্ডী মন্দির বাড়ি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। তো আমরা এবার নেমে পড়েছি বাস থেকে। তো রাস্তা পার হয়ে আমরা এসে গেছি বেহালার চণ্ডী মন্দির বাড়িতে, তোমাদের তো যেমনটা বললাম। তো এখান থেকে এবার মা ফুলটা কিনে নিচ্ছে। আর রাস্তার ওপারেই আছে, বেশি দূর না, রাস্তার ওপারেই হচ্ছে মিষ্টির দোকান। তো ওখান থেকে মা এই যে কটা মিষ্টি কিনে নিল ঠাকুরের জন্য। তো এই চণ্ডীবাড়িতে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে 4টে মঙ্গলবার খুব বড় করে এখানে উৎসব হয়। তো আমি তো আগের 3টে মঙ্গলবারে আসতে পারিনি, তো এই লাস্ট মঙ্গলবারে আমি এসেছি। আর খুব মজাও হয়েছে, খুব ভিড় আর খুব বড় মেলা হয় এখানে, প্রত্যেক বছরই হয় জ্যৈষ্ঠ মাসে এই 4টে মঙ্গলবার। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতেই সব দোকানপাট বেশ ভালোই বসে পড়েছে, আর প্রচুর লোকও হয়েছিল লাস্ট মঙ্গলবার যেহেতু। তো দেখো রাস্তায় এখনও মন্দিরের সামনেও এসেই গেছি, কিন্তু রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানে দোকান, খাওয়ারের দোকান, তারপরে বাচ্চাদের খেলনার জিনিস, তারপরে অনেক রকমের এখানে জিনিস সব বসেছে দেখো। আর রাস্তা দিয়ে যেতে যেতেই খুব ভালোই লাগছিল। তো মন্দিরের সামনে এসেও গেছি। তো দেখো তো তোমাদের যেমনটা বললাম মন্দিরে এসে গেছি সামনে। তো দেখো এই লাইটিংগুলো এখন তো দেখা যাবে না যেহেতু এখন সকালবেলা, তো রাত্রিরে লাইটিংগুলো আরও সুন্দর দেখতে লাগে মন্দিরটা। তো এই যে মন্দিরের সামনেটা দেখো কত সুন্দর লাগছে, আর জায়গাটা কিন্তু প্রচুর বড়। দেখো কত লোকজন হয়েছে, আমি তোমাদের যেমন বললাম যে লাস্ট মঙ্গলবার যেহেতু প্রচুর ভিড় হয়েছে, মানে পা রাখার মতো জায়গা নেই এমন। আর এটা হচ্ছে মন্দিরে একটা বসার জায়গা, সামনে হচ্ছে বট গাছ। তো এখানে সবাই সুতো বাদে সব মনস্কামনা পূরণ হয়। আর এখানে দেখো কত রকমের ভ্যারাইটিস গাছও এখানে, মানে প্রচুর, কি চাই তোমাদের সব রকম এখানে মেলায় সব রকম জিনিস আছে। তো মন্দিরে যেহেতু সেদিনকারে খুব ভিড় হয়েছিল, তো এদিকে হচ্ছে মন্দিরের পিছন দিকেই একটা পুকুর আছে। তো ওইখান দিয়ে দেখো এখানে প্রচুর লাইন, আর ওপরে সব চাদর একটা বিছিয়ে দেওয়া আছে যাতে রোদটা না লাগে। তো এবার সবাই লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো মা আবার পুকুর থেকে একটুখানি হাত পা ধুয়ে নিল, আর আমিও কি ধুয়ে এসেছি। আর দেখো এখানে ফুচকা স্টল, কত রকম ঝালমুড়ি সব খাওয়ার দোকান বসেছে। আর দেখতে পাচ্ছ তো সবাই প্রচুর ভিড় হয়েছিল কিন্তু সেদিনকারে, তোমাদের তো খালি বলছি যেমন। আর দেখো এখানে জলের বোতল সব দোকান। তো দেখো আস্তে আস্তে লাইনটাও কিন্তু এগোচ্ছে। আর রোদ যেহেতু খুব ছিল একটু কষ্টও হচ্ছিল, কিন্তু বেশ মজাও। তো মন্দিরে অনেকটা কাছেই চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না কারণ লাইনটা অনেকটাই হয়ে এসছে। তো চলো এবার তোমাদের একটু বাইরে থেকে নাট মন্দিরটা। তো দেখো নাট মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে, কারণ দুরকম, ওখান থেকেও মাকে পুজো দেওয়া যায়, এখান থেকে লাইন দিয়ে পুজো দেওয়াটার একটাই সুবিধা, তুমি মায়ের সামনে গিয়ে একদম মাকে একদম পুজোটা দিতে পারবে। আর নাট মন্দিরে ওখানে হচ্ছে সব পুরোহিত থাকবে একটা লাইনের মধ্যে। তো ওখান থেকেই তোমাদের পুজো দিয়ে ওখানে ফুলগুলো পুরোহিতের হাতে দিয়ে দিতে হবে। ওই ফুল আবার মায়ের কাছে দিয়ে ওরা দিয়ে দেবে, কিন্তু আমরা সেটা করিনি, আমরা হচ্ছে লাইন দিয়েই মার কাছে গিয়ে পুজোটা দিয়েছি।
তো আমরা যখন নিচে লাইন দিয়েছিলাম তো নাট মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত ভক্তরা সব এখান দিয়ে মাকে পুজো দিচ্ছে। তো তোমাদের তো যেমনটা বললাম, তো চলো এবার আমরা এসেই গেছি মন্দিরের সামনে। তো আর একটুখানি লাইন বাকি আছে, তো তারপর তোমাদের দেখাচ্ছি। আর দেখো এসে গেছি সিঁড়িটার সামনে। আর এদিকটা দেখো কত লস্যি আর খাবারের দোকানও আছে মন্দিরের ভেতরে। প্রচুর রকমের লস্যির এখানে, এগুলো কিন্তু খুব খেতেও খুব টেস্ট ছিল লস্যিগুলো। তো চলো এবার সিঁড়ি দিয়ে এক এক করে উঠে মায়ের তোমাদের দর্শন করাচ্ছি। আর তোমরাও কিন্তু মাকে তোমাদের যা মনস্কামনা সব মাকে বলো। তো এই মা কিন্তু খুব জাগ্রত মা, তোমাদের সব মনস্কামনা পূর্ণ করবে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি, মা মঙ্গলচণ্ডী মায়ের। তো দেখো বাইরে থেকে গেটটাও কত সুন্দর সাজানো আছে এখানটায়। তো দেখো এবার এসে গেছি মায়ের সামনে। ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর মাকে দেখতে পাচ্ছি। তো তোমরা সবাই কিন্তু মাকে দেখো, খুব সুন্দর লাগছে ভেতরটা সাজানোটা। দেখো ভিড় তো, তাই জন্য ভালো করে অতটা ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানকার সিকিউরিটি গার্ডরা খালি এগিয়ে দিচ্ছিল লাইনটাকে। খুব ভিড় যেহেতু হয়েছিল তো মায়ের সামনে, আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরটাও বন্ধ হয়ে যেত। তো আমরা পুজো দেওয়ার পরই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মন্দিরটাও বন্ধ হয়ে গেছিলো। তো দেখো তো মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার মন্দির থেকে বেরিয়ে এসে তো চলো এবার বাবা ভোলানাথের কাছে যাই। তো মায়ের মন্দির দর্শন করা হয়ে যাওয়ার পর তো মায়ের মন্দিরের পাশেই হচ্ছে এখানে একটা ভোলা বাবার মন্দির আছে। তো ভেতরে যাই, চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো দেখো মন্দিরে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। তো এখানে মা একটা ঘটি নিয়ে এসেছিলো, তো ওখানেই ছিল সবাই, যেহেতু অনেকে ঘটি আনতে ভুলে যায় যেহেতু। তো ওখান থেকে একটা ঘটি নিয়ে এসে ওখান থেকেই জল নিয়ে বাবার মাথায় এখানে জল ঢালবে। তো যেমনটা বললাম, তো এখান থেকে ঘটি নিয়ে মা এবার শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে। আর ওখানে নন্দী মহারাজ আছে, ওখানেও জল দিয়ে দিল। তো আমার দেওয়া হয়ে গেছিলো, তো আমার পর মা দিয়ে দিয়েছে এখানে। তো মন্দিরের পাশেই বাবা ভোলানাথের, তো তার পাশেই হচ্ছে এখানে একটা শ্যাম বাবার মন্দির আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো মন্দিরের ভেতরটা ঢুকলাম। তো এখানে দুদিকে দুটো আসন পাতা আছে, এখানে সব ভক্তরা বসার জন্য আর কি। তো চলো সামনে গিয়ে এবার বাবা শ্যাম বাবাকে দেখাচ্ছি। আর এখানে দুজন মহিলা সব পরিক্রম করছে বাবাকে। তো চলো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে বাবাকে। আর মন্দির তো আর তোমাদের একটা চার্ট দিয়ে দিচ্ছি। তো এখানে বাবার কখন ভোগ আরতি সব সন্ধ্যা হয় সেগুলো দেখার জন্য। দেখো বাবাকে কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার চলো দেখাচ্ছি, শ্যাম বাবার উল্টো দিকেই হচ্ছে আর একটা মায়ের মন্দির আছে, এটার নাম হচ্ছে জিন মাতা মন্দির। তো চলো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর দেখো মাকে দূর থেকেও কতটা সুন্দর দেখতে লাগছে, সাজানোটা দেখো কত ভালো লাগছে। তো তোমরা সবাই দর্শন করে নাও মাকে। তো সেদিনকারে যেহেতু খুব গরম ছিল, তাই মন্দিরের তরফ থেকে সব আমের জুস দেওয়া হচ্ছিল। খেতে কিন্তু খুব ভালো ছিল, আর ঠান্ডা ঠান্ডা, আর খেয়েও কিন্তু বেশ শান্তি হলো গরমের। তো দেখো যেখানে শরবত দিচ্ছিল সেখানে একটা ছোট্ট মায়ের মন্দির ছিল। তো চলো এবার তোমাদের আর একটা মন্দির দর্শন করাই। তো মা চণ্ডীর উল্টো দিকেই হচ্ছে একটা রাস্তা আছে সোজা। তো সেইখানেই হচ্ছে এদিকে দুদিকে দুটো পুকুরের মাঝখানেই হচ্ছে এটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। তো দেখো এখানের মাটাও কিন্তু পাথর দিয়ে কত সুন্দর লাগছে। তো সব মন্দির তোমাদের মোটামুটি দেখানো হয়ে গেছে, যে কটা এখানে মন্দির ছিল। আর মন্দিরগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে বলবে। আর তোমাদের যদি এই জায়গাটা আসতে হয়, এটা হচ্ছে চণ্ডীবাড়ি মন্দির বেহালার। তো চণ্ডীবাড়িতে আসতে হলে হচ্ছে বেহালা দিক দিয়েও যাওয়া যায় আর ফাঁড়ির দিক থেকেও যাওয়া যায়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার তোমাদের মেলাটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো মেলাটা কত সুন্দর, কতটা বড় জায়গা নিয়ে। এখানটায় কিন্তু প্রচুর খাওয়ার দোকান, তারপরে সাজাগোজার জিনিস,
তারপর অনেক রকমের খেলনা বাচ্চাদের, মানে এখানে হচ্ছে বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগবে। আর প্রচুর লোক ও সব জিনিস খুব কেনাকাটি করছে, মানে দেখেও বেশ ভালোই লাগছে। তোমরা যদি এখানে আসতে, এটা হচ্ছে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে 4টে মঙ্গলবার হচ্ছে এখানে এই মেলাটা হয়। 12 মাস থাকে না এখানে। হচ্ছে যে মন্দিরটা যখনই হচ্ছে এই পুজোটা হয় সেদিন, মানে সেই 4টে মঙ্গলবারই এখানে হচ্ছে সেদিনই এখানে হচ্ছে এই বড় মেলাটা বসে। আর তোমাদের ঘুরে কেমন লাগলো এখানে প্লিজ বলবে কিন্তু। তো তোমাদের এত বড় মেলাটা ঘুরে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে প্লিজ বলবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও। আর এখানে কিন্তু প্রচুর কানের দুলের দোকান বসেছে, মানে মেয়েদের সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে কানের দুল, সাজাগোজার জিনিস। আর এখানে প্রচুর সফট টয়েসও কিন্তু দেখলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর, কিন্তু বিশেষ করে ঘরের জিনিসের জন্য, ঘরের আসবাবপত্র, প্রচুর রকমের জিনিস কিন্তু এখানে আছে। যেরকম চায়ের কাপ প্লেট, প্রচুর এখানে ভ্যারাইটিস, মানে খুব সুন্দর। কিন্তু মেলাটা এতটা ভালো লেগেছে আমার। তো এইখানটায় কিন্তু পার্ক থাকে, কিন্তু এখন যেহেতু উৎসবের জন্য এখানে ফুচকার দোকান বসেছে। তো এখান থেকে মা সাজার দোকান থেকে কয়েকটা কানের দেখছিল, সবকটা সাজার জিনিস কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তো এখান থেকে মা কিছু আর কি বাসন দেখছিল, তো আলু যে ছিলার জন্য সেগুলো একটা মা কিনেছে। তো চলো তোমাদের আর একবার তোমাদের নাট মন্দির দিয়ে মাকে দেখিয়ে দিই। তো দেখো খুবই ভিড়, তো খুবই কষ্ট করে দেখালাম তোমাদের মায়ের মুখটা। তো দেখো কতটা অপূর্ব লাগছে, আর দেখেও কিন্তু খুব শান্তি লাগে। আর ভেতরটা তো খুব সুন্দর করে সাজানো ছিল মন্দিরটা। যেহেতু মন্দিরের ভেতরটা খুবই ভিড় ছিল, তাই আর বেশি ভিডিও করতে পারিনি, তো যতটুকু সম্ভব ছিল। তো মায়ের মন্দিরের পাশে এখানে আরও 4টে মন্দির আছে। তো প্রথমে তো তোমাদের আমি ভোলানাথের মন্দিরটা দেখালাম, যেখানে মা হচ্ছে জল ঢেলেছে। তো তার পাশেই হচ্ছে এখানে বজরংবলির মন্দির। তো তারপরেই হচ্ছে এখানে মা শীতলা মায়ের মন্দির। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে। তো তোমাদের তো যে 3টে ঠাকুরের মূর্তি দেখালাম, তো এগুলো হচ্ছে সব পাথরের মূর্তি, খুব সুন্দর। তো এর পরের মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো দেখো রাধাকৃষ্ণ, আর সামনে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো আজকে সারাদিনই খুব মজা করে কাটালাম। তো চলো এবার বাড়ির দিকেও যাওয়া যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো তোমাদের আজকে আমার ব্লগ কেমন লাগলো তো কমেন্টে প্লিজ জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।